বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবারের বাজেট আমাদের দেশের মানুষের গণতান্ত্রিক যে অগ্রযাত্রার একটি কাঙ্ক্ষিত নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়ে অনেক দিন পর, অনেক রক্তের দামে, অনেক চড়া মূল্যে অর্জিত এই গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর আমাদের এই সরকারের প্রায় 4 মাসের মাথায় আমাদের এই বাজেট দিতে হয়েছে। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জনগণের ভোটে নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী এবারে যে বাজেট উপস্থাপন করেছেন, স্বাধীনতার পর অনেক বাজেট আমরা দেখেছি। আমাদের বিএনপি সরকারেরও অনেক বাজেট দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই পার্লামেন্টে। আমরা আজকে গর্ব করে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বাংলাদেশে পদার্পণ করেছিলেন, যেদিন ঢাকার সবচেয়ে বড় রাজপথ 300 ফিটে জনগণের লাখো জনতার সমাবেশে উনি যেভাবে মানুষের সামনে বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আজকে তার একটি বাস্তব প্রমাণ এবং বাস্তব একটা দৃশ্যমান এই আই হ্যাভ এ প্ল্যানের যে পরিকল্পনা উনি বলেছেন, এটা সফল বাস্তবায়ন আমরা যেমনিভাবে এই 4 মাসের সরকারের মাথায় আমরা দেখেছি। উনি বাজেট ঘোষণার পূর্বেই ওনার পরিকল্পনার যে দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করেছি, সেগুলো আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন কর্মকাণ্ডে কর্মসূচিতে যেমনিভাবে দেখছি এবং দেখাচ্ছি সরকারের পক্ষ থেকে, এটার প্রমাণ আমরা বাজেটেও প্রতিফলন দেখেছি। আজকে আমি বলতে চাই, আমরা গর্ব করে বলে থাকি, আজকে যে বাজেট ঘোষণা হয়েছে জাতীয়তাবাদী দলের সরকার। এমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি উনি যখন বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেট এবং সেই বাজেটের পরবর্তী রাষ্ট্রীয় পরিচালনার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, স্বাধীনতার পরে যত সরকার এসেছে সেই 3.5 বছরের শাসনামলকেও বাংলাদেশের একটি স্বর্ণযুগ বলা হয়ে থাকে। আজকে তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী যতবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দুনিয়াতে না, উনি যতবার বাজেট দিয়েছেন, প্রত্যেকটা সময় এই বাজেট জনগণের জন্য বাজেট হয়েছে। জনগণ অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করেছে, আমরা তার সফল বাস্তবায়ন দেখেছি। আজকে এই বাজেট ঘোষণার পর আমরা কি দেখলাম প্রতিক্রিয়ায়? আজকে সাধারণ জনগণ বলেন আর যেখানে যায় ব্যবসায়ী বলেন, প্রতিটা সেক্টরে যেভাবে এই বাজেটকে স্বাগত জানিয়েছে, অতীতের ইতিহাস পর্যালোচনা কখনো আমরা দেখি নাই বাজেটকে এভাবে জনগণ গ্রহণ করতে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গত 2 দিন যাবৎ বাজার দ্রব্যমূল্য আমরা দেখার জন্য আমি ওনার নির্দেশে বিভিন্ন বাজারে গিয়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি। 2-1টা পত্রপত্রিকা অনেক জায়গায় কিছু কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র হলো মানুষ অত্যন্ত খুশি। আজকে অনেক জায়গায় অনেকে অনেক কথা বলেন বাজেট নিয়ে, বিশেষ করে আমার বিপক্ষ বন্ধুরা বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন বিবৃতিতে বাজেটের বিরুদ্ধে অনেক কথা বলছেন। আজকে আমরা দেখলাম কি, আমরা এই বাজেটে যে কথা আমরা বলেছি, আজকে সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সকল ক্ষেত্রে যেই ধরনের করের ছাড় দেওয়া হয়েছে, বিশেষ করে শিল্পায়নের ক্ষেত্রে দেশীয় শিল্পকে সমৃদ্ধ করার জন্য যেভাবে উৎসকর, এআইটি সহ বিভিন্ন ধরনের ট্যাক্সের রিলিফ দেওয়া হয়েছে, আজকে আমি মনে করি বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে, দেশীয় শিল্পকে মজবুত করার ক্ষেত্রে এই বাজেট একটা সফল এবং সুন্দর ভূমিকা রাখবে। আজকে সামাজিক যে অর্থনীতি সেটাকে মজবুত করার জন্য আজকে যেমনিভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ওলামায়ে কেরাম সহ ধর্মীয় বিশেষ ব্যক্তিত্ব সহ খাল কাটা কর্মসূচি সহ সর্বক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অবকাঠামোকে মজবুত করার জন্য যেই কথা বলা হয়েছিল, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বাজেটে আমরা আজকে লক্ষ্য করলাম অনেক বরাদ্দ রাখা হয়েছে। আজকে তাই বলতে চাই, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আমরা আসুন এই বাজেটকে দেশবাসী গ্রহণ করেছে। আজকে আমরা পার্লামেন্টে একরকম কথা বলবো, রাষ্ট্রপতিকে বাজেটকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলে থাকেন। তাই আজকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের সামনে যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্য 9,38,000 কোটি টাকার যে বাজেট জনগণের সামনে দিয়েছেন, অতীত রেকর্ড হলো যে বাজেট বিএনপি দিয়েছে, প্রত্যেকটি বাজেট সফলভাবে বাস্তবায়ন করেছে। এবারও ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন হবে এবং মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, এই হাজারো মানুষের রক্তের দামে কেনা এই মূল্যবান এই গণতন্ত্র, এই অর্থনীতি, এই দেশকে আমরা মজবুত করার যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ সেটা সফল করব। সেটা আজকে আমরা 4 মাসের মাথায় বলতে চাই না, আমরা সময় মতো আমরা দেশবাসী যেমনিভাবে সমৃদ্ধ করেছেন আপনারা। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, প্রস্তুতি ছাড়া যেভাবে টেবিল চাপড়ানো রিসিভ করছেন, প্রস্তুতি থাকলে কি হতো আল্লাহ জানেন। আরো 4 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আজকে আমরা কিছু কিছু জায়গায় দেখলাম অনেকেই বলছেন যে কিছু দাম বৃদ্ধি হয়েছে,
সিগারেটের দাম যদি বৃদ্ধি হয়, নেশাগ্রস্ত দ্রব্যের দাম যদি বৃদ্ধি হয়, এটা নিয়ে যদি কেউ কথা বলেন, আমি জানি না কার স্বার্থে ওনারা কথা বলেন। হার্টের রিং করানো, স্ট্যান্টিং করানোর যদি ট্যাক্স কমানো হয়, ডায়ালিসিস করার ইনস্ট্রুমেন্টের জন্য যদি ট্যাক্স কমানো হয়, মেডিকেল ইকুইপমেন্ট, দেশীয় সাইকেল ফ্যাক্টরি, দেশীয় বিভিন্ন শিল্প খাতের যদি কাঁচামাল আমদানি করার ট্যাক্স কমানো হয়, সেই জায়গায় আমরা অ্যাপ্রিসিয়েট করি না, অত্যন্ত দুঃখজনক। আমরা লক্ষ্য করি কি, আমরা যেখানে আগামী 1 বছরের মধ্যে 42 লক্ষ ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা যেখানে বলছি আগামী 1 বছরের মধ্যে আমরা 40 লক্ষ কৃষককে কৃষি কার্ড দেব, প্রবাসীদেরকে আমরা প্রবাসী কার্ড দেব, আমরা হেলথ কার্ড দেব, আমরা ওলামায়ে কেরামদেরকে ভাতা দেব, আমরা অবহেলিত জনগোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব। এই কথাগুলো যখন বাজেটে আমরা বলি, তখন সেই কথায় আমরা অ্যাপ্রিসিয়েশন পাই না, আমরা কোনো ধন্যবাদ পাই না, আমরা শুধু তিরস্কার পাই। আজকে তাই আমরা বলতে চাই, সমালোচনা যারা করেন, সমালোচনা আমরা গ্রহণ করব, কিন্তু বাস্তব ভিত্তিক কথা বলে আসুন আমরা এই বাংলাদেশের মানুষের জন্য যে আগামীর ভবিষ্যৎ রচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন, এই স্বপ্ন 4 মাসের মাথায় যদি আপনারা বলেন ধাক্কা মেরে ফেলে দিবেন, আপনারা সহ্য করবেন না আর সময় দিবেন না, এটা মনে যৌক্তিক কোনো কথা নয়, এটা কোনো যৌক্তিক সময় নয়। আপনারা অপেক্ষা করুন। আমরা তাই বলতে চাই, জনগণ যেভাবে আমাদেরকে ক্ষমতা, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আপনারাও পার্লামেন্ট মেম্বার হয়েছেন, আপনারা আপনাদের যৌক্তিক ভূমিকা পার্লামেন্টে রাখবেন আমরা আশা করি। একটা বাজেটে 100% কখনো কোনো মানুষকে সন্তুষ্ট করা যায় না, পৃথিবীতে কাউকে 100% মানুষকে সন্তুষ্ট করা যায় না। অতএব আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমরা চাই এদেশের মানুষের দীর্ঘদিনের যে স্বৈরাচারী মনোভাব, ফ্যাসিস্ট যে অত্যাচার, জুলুম, নির্যাতনে এদেশের অর্থনীতি, এদেশের প্রাতিষ্ঠানিক যে অবকাঠামোর যে ধ্বংসযজ্ঞ, এখান থেকে বাংলাদেশকে আমরা উপরে তুলে ধরতে চাই। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনের কথা বলেছেন, যে পরিকল্পনার কথা বলেছেন, তার মাধ্যমে যে উনি অত্যন্ত বিচক্ষণতার সহিত অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট দিয়েছেন, আমি মনে করি দেশের মানুষের সকলের প্রত্যাশার জায়গায় উনি যে পরিকল্পনার কথা বলেছেন, সেটা দৃশ্যমান বাস্তবায়ন হলো আজকের এই বাজেট। তাই আমি মনে করি এই বাজেট বাস্তবায়নের জন্য শুধু সরকার নয়, বিরোধী দলের সহযোগিতা আমরা আশা করি। আমরা সবাইকে নিয়ে আগামী দিনে এই বাজেটের বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করতে চাই। আজকে আমি আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 6 ভৈরবকুড়িয়াচরের জনগণ, হয়তোবা আমি জানি না আমার জনগণ কতজন দেখতে পাচ্ছে, আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আমি আপনার কর্মী। আমি গত রাষ্ট্রপতি ভাষণের উপর যখন কথা বলছিলাম, অনেক কথা বলতে গিয়ে আমি এলাকার কথা বলতে পারি নাই। আমি তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনাকে এতটুকুই বলবো, আমি কিশোরগঞ্জ 6 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে দেশের জনগণের ভোটে প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। আপনার হাতে আমি তৈরি, আমার এলাকার দাবির কোনো কথা আমি বলবো না, আপনি সব জানেন। মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনার কাছে অনুরোধ, 5 বার নমিনেশন দিয়েছেন দল থেকে, সে ভোটের অধিকার না থাকার কারণে আমি বিজয়ী হতে পারি নাই। আজকে আমার নির্বাচনী এলাকার মানুষের স্বার্থে আমি বলতে চাই, আমার জন্য আপনি খেয়াল রাখবেন, আমার এলাকার উন্নয়নের জন্য একটু খেয়াল রাখবেন, এই কথাটুকু আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় অনেক সিনিয়র, আমার অনেক সমবয়সী অনেকেই আছেন, আমরা প্রত্যেক মিনিস্ট্রি মন্ত্রী মহোদয়ের কাছে নিবেদন, আমি একজন রাজপুতের পরীক্ষিত কর্মী, প্রত্যেকটা মন্ত্রী মন্ত্রণালয়